মাওলানা মুহাম্মদ লা ইলাহা মারহাবা বলুন লা ইলাহা আয় লা ইলাহা লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা লা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মাফি লা বলুন হাসবি রাব্বি জাল্লাল্লাহ মাফি কলবি লা নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা আর জোরে লা ইলাহা লা ইলাহা লা কেলহ মুমিন প্রেম কেলা মরার আগে মরণ বেলা জীবিত প্রাণে মরতে পারিলে জীবিত প্রাণে পারিলে গোসে বেমনের ঝালা লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা বদরে মদিনায় আমরা কেমনে যাব জানে না বলন বদরে আমরা কেমনে যাব না দয়া কর দয়াল আল্লাহ দয়া কর লাফুরাও মনের বাসনা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা বাইজানা মাজরোজা সায়রো না মা বাবার কেদমত বইল না বলল না মাজরোজা না হায় মা বাবার কেদমত না নবীর দরুদ সায়রো না ভাইজান নবীর না দয়াল নবী তোমারে বলবে না লা ইলাহা লা ইলাহা হায় হায় আসিয়া বলে আল্লাহ আল্লাহ ফেরাউন দিল কত জ্বালা বলন আসিয়া বলে আল্লাহ আল্লাহ ফেরাউন দিল জ্বালা আল্লাহ বলে ও জিবরাইল আল্লাহ বলে এলে খুলে দেও জান্নাতের তালা লা ইলাহা জবান ব্যাপার জবান দিলে লা ইলাহা লা ইলাহা লা সাদত বেহেত বানাইলো মনের মতন বলেন বাজান সাদত বেহেত বানাইলো মনের মতন সাজাইলো হায় হায় আছে ঠিক কদম রাখার আগে কদম রাখার আগে আজরাইলকে পাঠাইলো লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
সকল বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাজানো আমরা মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারা যাইতে চাই কি চাই না? হাত তো দেখেন কে কে যাইতে চান? নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। আশা করলে আশা আল্লাহ পূরণ করে কি করে না? আল্লাহ কই আমার কাছে চাইলে আমি আল্লাহ না দিয়ে পারি না। अल्लाह को हर गुरी देने के लिए मैं तैयार है, जो ना मांगे उससे तू बेजार है। बोलो सुभान अल्लाह। আল্লাহ কই আমি দেওয়ার জন্য 24 ঘন্টা দিন রাতে বান্দাকে দেওয়ার জন্য প্রস্তুতি। বান্দা নে নে, তোর কি দরকার? নে নে, টাকার দরকার, জমি দরকার, বাচ্চার দরকার, ছেলে মেয়ের দরকার, ধন সম্পদ দরকার, নে আমি দিছি। নাকি আল্লাহর কাছে কিছু কম আছে? আল্লাহর কাছে কিছু কম আছে বাবা? আল্লাহ কয় নে 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 নে, কিন্তু আমরা আনতে পারি না, आनते पर चाहते नहीं, हर गरीब देने के लिए तैयार है, जो ना मांगे उससे तू बेजार है। अल्लाह बोलें जे আমাকে দেন না চাই আমি আল্লাহ তার প্রতি গুসা হয়ে থাকি। বলুন সুবহানাল্লাহ। বাবার আমার আল্লাহ দেনে ওয়ালা। আল্লাহ কি কি বলেন? আল্লাহ দেনে ওয়ালা। আপনারা কি মাহফিলে এসেছেন, বসেছেন, আল্লাহকে দেখেন, আপনারা আসছেন, আল্লাহকে বুঝেন, আপনার মনে কি নিয়ে আইছেন? কিসের অভাব আল্লাহ জানে না? চাইতে পারলে ঠিকই বাবারা ভাইয়েরা কেউ নৈরাশ হবেন না আল্লাহ দরবার থেকে। বলুন সুবহানাল্লাহ। মদিনা যাওয়ার ইচ্ছা থাকলে, কান্নার মতো কানলে, চাওয়ার মতো চাইলে মদিনাওয়ালা আপনাকে মদিনা পৌঁছে দেবে। বলুন সুবহানাল্লাহ। আওয়াজ করে আমার সঙ্গে একটু পড়েন। আমার মদিনায় নিবেনি দয়াল নবী গো, আমার মদিনায় নিবাইনি। বলো আমার মদিনায় নিবাইনি দয়াল নবী গো, আমার মদিনায়। বলো আমার মদিনায় নিবাইনি দয়াল নবী গো, আমার মদিনায়। নবীজি আমি তোমার প্রেম বিখারে, তুমি মতের কান্ডারি। নবীজি আমি তোমার প্রেম বিখারে, তুমি মতের কান্ডারি। দিবানিশি ডাকে তোমারে মায়ার নবী গো, আমার মদিনায়। যেমন করে বলুন আমার মদিনায় নিবাইনি দয়াল নবী গো, আমার মদিনায় নিবাই। নবীজি মন আমার যাইতে মদিনায়, কেমনে যাব আমার নাই যে উপায়। বিলি যদি দিত পাকা যাইতাম মদিনায় দয়াল নবী গো, আমার মদিনায় নিবাইনে। বলো আমার দয়ার নবী গো, আমার মদিনায় নিবাইনে। নবীজি তোমার প্রেমের পাগল যারা, ঘর বাড়ি দাঁড়া দাঁড়ে না তারা। ঠিক আছে নবীজি তোমার প্রেমের পাগল যারা, ঘর বাড়ি দাঁড়া দাঁড়ে না তারা। সদাই বলে নবী নবী মায়ার নবী গো, আমার মদিনায় নিবাইনে। বলো আমার দয়াল নবী গো, আমার মদিনায় নিবাইনে। আমার মদিনায় নিবাইনে দয়াল নবী গো, আমার মদিনায় নিবাইনে। সকলে একটু জবান করে বাবার অন্তরটাকে পরিষ্কার করেন। আল্লাহ 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 মারহাবা আল্লাহ আল্লাহ
পাগল মন একবার ভাবলে না রে তোর হইব যে মরণ মাশাআল্লাহ আল্লাহ 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 পাগল মন একবার ভাবলে না রে তোর হইব যে মরণ মাশাআল্লাহ আল্লাহ 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 মানারে হঠাৎ গেলেন আজরাইল পাশে দেবে তোমার গলে শেষ করবে সাদের জীবন গনিরে মাশাআল্লাহ আল্লাহ 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 মারহাবা আল্লাহ আল্লাহ মানহরে হঠাৎ গেলেন আজরাইল ফাঁসি দেবে তোমার গলে শেষ করবে সাদের জীবন ওহন মনারে তুই মহারিলে সঙ্গের সাথে তুই মারলে সঙ্গের সাথে পাইবে না একজন আমার মন একবার ভাবলে না রে তোর হইব যে মরণ মাশাআল্লাহ আল্লাহ 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 একবার ভাবলে না রে তোর হইব যে মরণ মাশাআল্লাহ আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ মানহরে বন্ধু বান্ধব আসে যত জানা যায় যাবে শত শত কাতার জোরে কেউ তো যাবে না উসমান গনি রে আল্লাহ 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 মানহরে বান্ধব বান্ধব আসে যত জানা যায় যাবে আমার শত শত কবরের সাথে আমার কেউ যে হবে না মনারে ওই কবরের সঙ্গের সাথে ওই কবরের সঙ্গের সাথে নবী নূরে তন আমার মন একবার ভাবলে না রে তোর হইব যে মরণ মাশাআল্লাহ আল্লাহ 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 একবার ভাবলে না রে তোর হইব যে মরণ মাশাআল্লাহ আল্লাহ 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 মানহরে আজরাইল যে পিছে ধাওয়ায় ধরবে তোমায় কোন সময় যায় সমহরাঙ্গে সাধন করে ও মনারে দিন তাহাকে সাধন কর দিন তাকে সাধন কর মুর্শিদের শরণ আমার মন একবার ভাবলে না রে তোর হইব যে মরণ মাশাআল্লাহ আল্লাহ 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 একবার ভাবলে না
রে তোর হইব যে মরণ মাশাআল্লাহ একবার ভাবলে না রে তোর হইব যে মরণ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মারহাবা। আজকের কোন্ডা সিএমবি পাড়া চতুর্থ বার্ষিক সুন্নি মহাসম্মেলন সভাপতি জনাব মোহাম্মদ জজবে মেম্বার সাহেব 1 নং কোন্ডা সিএমবি পাড়া, সহসভাপতি জনাব মোহাম্মদ আব্দুল মিয়া কোন্ডা সিএমবি পাড়া। আজকের উলামায়ে কামগণ ওয়াজ করেছেন আলহামদুলিল্লাহ, খুব সুন্দর আলোচনা করেছেন। আমার আগে যিনি আলোচনা করছেন কি খারাপ আলোচনা করছেন? এই ধরনের আলোচনা আমাদের দরকার কিনা? দরকার। মহান আল্লাহর কাছে শুকর গুজার করছি, সেই মাহফিলের এই কোন্ডা সিএমবি পাড়া যুবকেরা, মা বোনেরা, কোন্ডায় গ্রামের সকল মা বোনেরা, বাবারা, ভাইয়েরা, আমি শুনতে পেরেছি সকলে নাকি খুব খুশি মনে, কেউ চাল দিছে, কেউ টাকা দিছে, কেউ ধান দিছে, মাল দিয়ে সাহায্য করছে। আমি অত্যন্ত গর্বিত, মহান আল্লাহকে দোয়া করে আল্লাহ এই মানুষের মনে তুমি কত একটা সৎ ব্যবহার দিয়ে, যারা ওঠাইছে টাকা চাল উঠে বলছে হুজুর গিয়ে বলছে মাহফিলের কথা, শের বড়ে বড়ে চাল দিছে, বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। যার হাতে টাকা নাই সেও টাকা দিছে, প্রতিদিন যাতায়াত দিয়ে দিলাম। আজকের এই মাহফিল মহান আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়, বলুন আল্লাহুম্মা আমিন। বাবারা আমার, আজকের এই মাহফিল আমি আলোচনা করার জন্য বলছেন, যা কিছু আলোচনা করে বলছেন, আমাকে মাহফিল কমিটি বলেছেন হুজুর আপনি তো মাহফিলের সব কিছু এরপরও বিয়াদির মাফ করবেন, আপনার কাছে আমরা আরজি বাপ মার খেদমত ফুলহানে ঠিকভাবে করে না, এটা একটু সুন্দর করে আমরা একটু করলে খুশি হবো। অনেক মা বন্ধুরা বলছে, মাহফিল কমিটির ছেলেরাও বলছে হুজুর আমরা খুশি হব। সকলে বলুন আলহামদুলিল্লাহ। এই সম্বন্ধে কথা বললে কি আপনারা যাইবেন নাকি বইবেন? ভালো তো লাগতো না কথাটা? বাবা ভালো লাগবো? শোনেন বাবারা, এই মাহফিল জান্নাতের বাগান, সত্য না মিথ্যা? আপনারা জান্নাতের বাগানে বসেছেন, যাওয়ার ক্ষমতা কারো আছে? বলেন, ওঠার মতো ক্ষমতা কারো আছে? আল্লাহ না ওঠার বাসায় না নিলে? এমন কতগুলি রেকর্ড আমরা কতগুলি মাহফিলে আমি গেছি, অনেক জায়গায় সভা হইতে হয়েছে, রাত্রে ভোরবেলায় মাইকটা কষে এমন ব্যক্তি মারা গেছে। কয়েকটা ঘটনা জন্ম করেছে, একটা আলী সমাজের পাশে নাম মনপুনিয়া, আরটা হচ্ছে নরসিংদী মরজালি। সভা হতেছিল রাত্রে ভোরবেলায় মারা মরে গেছে, দেখছেন নি? বিবিকে ডাক্কা দিছে, উনি মরে দিয়েছে, সব তো সিল্লি মারছে, এইবার সব হতে মরে আছে। আল্লাহ কয় একটা মিনিটের বড় সব তোমার আছে? আল্লাহকে ঘুমাইছে, সমস্ত মেলাতে হয়েছে, মেলাতে হয়েছে না? মাকে থেকে উঠে গেছে, বাসায় ঘুমাইছে, গল্প করছে, বিবির সাথে ঘুমাইছে, অনেক টাইম থেকে দেওয়া হয়েছে। আমরা কি খালি উঠে গেছে, আল্লাহ তোমার একটা মিনিটের ভরসা নাই, আজরাইল তোমার পিছিয়ে পিছিয়ে ঘুরতেছে, ধরবে আর তোমাকে নিয়ে যাবে, বলুন সুবহানাল্লাহ। বাবার আমার, আমি আয়াতে কারিমা পড়েছি, তারপর আমি হায়াত টুকটা পড়ি না, কারণ সময় কম, রাত গভীর হয়ে আসছে। আমার ভাইজানকে আমি সময় দিয়েছি, আপনি আলোচনা করেন, আমি মাহফিল, আমি এলাকার লোক কমিশনে আপনি আলোচনা, এই জন্য আমি 1.5 ঘন্টা সময় দিয়েছি, আপনি আলোচনা করেন, ঠিক আছে বাবার আমার? তো আমি আমার বন্ধু মানুষ, আমরা একসাথে মাহফিল প্রোগ্রাম করি, আমার কাছে দাওয়াত দিছে বলে আপনার মাহফিলে যাবো ইনশাআল্লাহ, ঠিক আছে? আইসা পড়ছে আলহামদুলিল্লাহ, আমার আগে আইসা পড়ছে, বলুন আলহামদুলিল্লাহ। বাবার আমার, আমি আয়াতে কারিমা পড়েছি মাতা পিতার সম্পর্কে। বাবারা, ও বাবার আমার, বাপ মার খেদমত করলে জান্নাতও পাওয়া যায়, দুনিয়াতে পাওয়া যায়, আখিরাতও দুনিয়াও পাওয়া যায়, আখিরাতও। দুনিয়াতে কেমন পাওয়া যায় দেখেন, যদি দোয়া করে আল্লাহ তুমি আমার ছেলেটাকে, আল্লাহ হে অভাব পড়েছে, আল্লাহ আমি দুঃখিনী নয় তাদের দোয়া করছি, আমার ছেলে আল্লাহ গরিব থেকে কিছু দ্বন্দ্ব মালিক তুমি আল্লাহ বানায় দাও, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তুই করছিস, আমি সোজা দেরি করবো, হেরে বানাই দিলাম, হেরে ধন সম্পদ মালিক বানাই দিলাম। আচ্ছা, একজন মানুষ মার খেদমত করে সে লোকটা জান্নাতি হয়ে গেছে, দুনিয়াতে খবর পাইছে, বলুন না সুবহানাল্লাহ। দুনিয়াতে খবর পাওয়া গেছে। আপনারা সবাই জানেন, ওয়াজ শুনছেন যে মুসা নবী
আল্লাহ হাতে কথা বলে কইতো না বাজান, কইতো নি কিতা কইতো রাব্বি আরনি রাব্বি আরনি রাব্বি। আল্লাহ দেখতাম, আল্লাহ কইছে কি লান তারানি এই কারবার হইতো কত পরিবার একশোবার কথা আপদ হয়ে গেল, তো দেহাতে হইতো না, বলুন না সুবহানাল্লাহ। দেহাতে হইব মুসারে যখন চিল্লাতে অপারক হয়ে গেছে, আল্লাহ না লাগাতো আল্লাহ একবার দেখতাম তুমি কোন নমুনা কোন রঙের আমি দেখতাম। আল্লাহকে মুসা পতলা সতরে ইন্ডিয়া ঘুরাইতাছি, তবে যা একটা কথা শোন, তুই আগামীকাল মতান্তরে দৃষ্টান্ত স্বরূপ বেলা 10টা বাজে তুই কৌতুরে ফারা আইবি, তোর লগে আমি আল্লাহ দেখা করুন, বলুন সুবহানাল্লাহ। এখন মুসা নবীকে খুশি না বেজা? মায়া এমন খুশি মুসা, আল্লাহ কেমনে এই দিনটা ফারিব, আজকাল দিলে কেমনে ফারিব, আর আগামীকাল দিলে কেমনে আসবো। মুসা নবী কেমন হয়ে গেছে, রাত পোহাইছে কোন রকম মুসা নবী আদাল হয়েছে কৌতুর পাহাড়ে গিয়া যে খেজুর গাছে ধরে ডাকতেন, ওই গাছ তলায় গিয়ে ডাকি আল্লাহ আমি তাই হচ্ছি রাব্বানি রাব্বানি। আল্লাহ কয় লান তারানি, বলুন সুবহানাল্লাহ। এই মুসা তোমার পাগলামির কারণে আমি মুসা, আল্লাহ বলেছে মুসার আগামী দিন 10টার সময় দেখা দেব। মুসারে তুমি আমার কেমনে দেখবাই, আমার কথা তুমি শুনতে পারো, কিন্তু আমি আল্লাহ দেখার মতো চোখ তুমি মুসার আমি আল্লাহ দেই না। মুসারে কান্দের আল্লাহ এতদিন আশা ছিলাম, গতকালকে বলেছ দেখা করবা, মনটা বড় খুশি হয়েছিল, মনটা বড় আনন্দ পেয়েছিলাম, এখন আসলাম যে দুঃখে আমার কলিজাটা বাগ হয়ে গেল। আমার বুঝি আল্লাহ তোমার প্রতি আমার প্রতি দয়া মায়া নাই। ঠিক আছে আল্লাহ মানলাম, দেখা দিয়ে শুনে আপত্তি নেই, মনে করলাম দেখা দিলাম না, আশাটা ঘুরাইছো, আচ্ছা তুমি যা করছো ভালোই করছো। একটু দূরে গিয়ে গতিটা আবার আইসি, কেঁদে গেছে ধরে আল্লাহ আমি আবার আইসি, আবার কেড়ে আসো আবার আইসি, আশাতে তো ঘুরাইছো আমারে। আচ্ছা না আমার কোন দুঃখ নাই কষ্ট, তুমি তো রহমান রহিম, আল্লাহ যা করো তাই আমি রাজি। তবে আল্লাহ আমার একটা আসবে, আমি আসছি এই কারণে ঘুরে আসি আবার এখানে। এখন একটা কথা আমার বলে, কি কথা বললা, আমার দিয়ে জান্নাতে দিবাই তো? হ্যাঁ দিব, জান্নাত তোমার আছে, জান্নাত তোমার দিব। আচ্ছা মানলাম, জান্নাত পাম, খুশি ব্যাপার হই, তাহলে আল্লাহ আমার লগে জান্নাতে খারে দিবাই, আমাদের উন্নত দিবা জান্নাতের ভিতরে, এটা লাগে আমার কারে হুর দিবা না গেলমান দিবা নাকি দিবাই, আল্লাহ কয় আল্লাহ আল্লাহ ইরা কইতাম কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ কয় ইটা কইতাম সমস্যা নাই, আল্লাহ কারে দিবা, তোমার সাথে আমি দিব একটা কষাই বেড়ে তোমার লগে জান্নাতের মধ্যে বাসা করে দেব, কন্যা সুবহানাল্লাহ। কার লাগে দেব বাজান? কষাই বেড়া বাজান। মুসারে চিৎকার মানে মাবুদ চোখের পানি ছেড়ে গরু করে চোখের পানি পরে আর কয় মাওলা রে, আমারে বুঝি তুমি নবী বানাইছো, মুসা কালিমুল্লাহ বানাইছো, মনে মুখে অন্তর দিয়ে আল্লাহ তুমি আমারে মুসা নবীর মহব্বত করো না। যদি আমি মুসার মহব্বত করতে গো আল্লাহ, তাহলে তুই কষাই বেড়া একটা মানুষ গরু গোস্ত খুবাই রক্ত লালা হয়ে থাকে, ওই বেড়ার হাতে আমার জান্নাতের ভিতরে আল্লাহ এটা কি মানায়নি? কন্যা সুবহানাল্লাহ। এটা মানাইছিনি? মুসলমান কান্দা রহমান রহিম নাম তোমার আল্লাহ 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 রহমান রহিম, মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। আমি বুঝে গুনাহগার মাওলা, ডাকলাম তোমারে বারে বার, আমার আল্লাহ আল্লাহ আল্লাহ, আমার আল্লাহ আল্লাহ আল্লাহ। কান্নার পড়ে গেছে মুসা, গড়া কান্না শুরু করেছে। আল্লাহকে মশারি কেন কান্দিস? কল্লা বলছো তোমার কথা শুনে দেখা দিবাই, এই দুঃখ তুই পাশর তো পারি না, মনতে দূরাইতে পারি না। এখন আবার একটা খবর জানতে চাইলাম, এখন আমার লগে একটা কষাই বেড়া থাকবো, এই জন্য আরো আমার কান্না ঢেউটা গেছে, জীবন বুঝে আমি কিছুই সম্পদ অর্জন করতে পারলাম না। আচ্ছা কান্দা একটা পরে কল্লা
আচ্ছা ঠিক আছে যেমন যাবো আল্লাহ এখন দিবাই যে এই কষা বেটা বাড়ি কই, কষা বেটা বাড়ি কই, কি খুনটাই দেশে নাকি ব্রাহ্মণ না সিলেট, আল্লাহ এটা আমি জানতাম চাই। ফের আমি দেখতাম মুসার ভিতরে আরেকটা ঢুকছে যে এই কষা বেটা কেমনে আমার লগে জান্নাত থাকবো, এটা আমার দেখার আছে কন্যা সুবহানাল্লাহ। ওই ঢুকে আল্লাহ আমি হেরে দেখতাম জিভ দেড় আল্লাহ ঠিক আছে, এটা ফারা যাবে, এটা ফারা যাবে, হ্যাঁ দেখাইতাম আল্লাহ জিভ দেড় যা ওই আমার কষা মোছানো দিয়ে তার সাথে কেটা জান্নাত থাকবো এটা দেখতে চাইতেছে, যা আমার মোছাকে দেখাই দে ওই কষাই ব্যক্তি কেটা কন্যা সুবহানাল্লাহ। জিবরিল ফেরেশতা এসে কয় আসসালামু আলাইকুম ইয়া মুসা কালিমুল্লাহ, আপনি আল্লাহর কাছে আরজি করছেন, খুব দুঃখিত আপনি জানি, আমি তো জানি আমি খুব দুঃখিত আপনার আল্লাহ দেখা না পাই, আবার চাইছেন দেখা, আল্লাহ বলছে আল্লাহকে বলছেন কারকে আপনার সাথে জান্নাতে রাখবো, আল্লাহ কইছে এখন চাইছেন দেখতেন বেটারে, আয়েন দেখাই দিই, আয়ের সাথে মোসানবে কি করছে হাতে দুইটা লইয়া সরছে কন্যা সুবহানাল্লাহ, লইয়া সরছে আয়েন। যেমন এখান থেকে যেমন মনে করেন নাসিরনগর বা কোন্ডা বাজারে গেছে যায়, সেটা একটু দূর থেকে পীর সাহেব হুজুর বাড়ির কাছ থেকে আপনার বাজারটা দেখা যায় না, দেখা যায় না, তো দেখাইতেছে হাত দেওয়া জিবরিল ফেরেশতা কইতাছে ও দেন একটা বেটা গোস্ত কুবাইতাছে ঠাকুর দিয়া কোমর গামছা বাঁধা রাখছে, মাথা গামছা বাঁধা দিয়ে হাজান দেখছেন নি, কজি দেখছি এই বেটা হলো তাকো জান্নাত কন্যা সুবহানাল্লাহ। মুসনা গুমা গুমিছি আল্লাহ নবী ভাই এই কারবার হে মাথার নাই টুপি এক গামছা বাঁধা রাখছে, কোমর গামছা বাঁধা রাখছে, উদলা শরীর খাইলা শরীর গোসল কুবাইতেছে, আচ্ছা বইসি আলকা এখন জিবরিল কয় যে বেলা ইয়া মুসা কালিমুল্লাহ আমি কি তো করতাম আপনি জানি গা আমার কথা আমি যাই আপনি কথা আপনি জানি কইছে বেটা লেডা হেনা বইছে কেডা বইছে মুসা নবী বইছে বইয়া সারে নিরিক বান্দারিছে, নিরিক বান্দা করে চোখে চোখে তাকালে একটু নড়াচড়া করে না, চাইছই হ্যাঁ মানুষ তো চিনে না এলাকাটা মুসা নবী বইছে, তা তো এলাকায় গেছে না চিনে না, তো আর জিজ্ঞেস করে কি বেটা তোমার দেখছি সতের থেকে বইলিস হন কিতা করো, বাবা যাও গো আমি মুসাফির মানুষ বইছে বাবা আরাম পাইতেছে বয়ে বিয়া তুই জিরাইতাছি, আবার মানুষ সব ঘুরে আসে কই বেটা তুমি ওখানে গেছো না, আসলে কখনো গেছো না বাবা যাবা আমার বাবা আমার যখন সন্ধ্যা গনায় আসছে তখন দেখা যায় এই কষাই বেটা নামাজও পড়ছে না, উজু করছে না, গোসলও করছে না, হয়তো সন্ধ্যা পরে গোসল করবো রক্ত মাখছে এই অবস্থায় দিন থেকে গেল, সন্ধ্যা যখন গনে আসছে এমনি মুসা কালিমুল্লাহ আস্তে আস্তে ওই দেখে এই বেটাটা একটা ব্যাগের ভিতরে কিছু গুস্ত লইতাছে বর্তাছে কন্যা সুবহানাল্লাহ। বাবারা যৌবের ওয়াজ ফরান ঠিক ওয়াজ ফরানে যে বাপ মা খেদমত তখন এই ওয়াজ ফরানের দরকার অযথা, এই ওয়াজে এক পয়সা কাম হবে না, লক্ষ্য করবেন আমার কথা বলে মা বোন আছেন লক্ষ্য করবেন। তো বলতেছেন যে মুসা নবী কইতেছে দেখতেছি হে কিছু করলো না, এখন কিছু গোস্ত বেগে বেগে বেড়ে যায় বোকা বাপ যাওয়ার একটা বাপ দোষ বুঝে না তোমার বাজে বোকা এখন যায় বোকা এমনি মুসা আসতে গিয়া কয় আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, কে আপনি? আমি একজন মুসাফির মানুষ, আমি আপনার বাড়ি যাবো আজকা কইতেন সুবহানাল্লাহ। আমরা না মুসাফির পাইলে মুখ দেখা করালে দেখা করি না, মুখ দেখা করেন না কেন দেখা করেন হাত তুলেন, কেন দেখা করেন হাত তুলেন, মেহমান দেখলে দেখা করেন। তো এই মুসা কালিমুল্লাহ আমি আপনার বাড়ি যাবো, আমি মুসাফির মানুষ, আরে আমি তো মুসাফির তুফাই কইতেন সুবহানাল্লাহ, আমি মুসাফির তুফাই চলেন আমার সাথে। এবার মুসা নবী সাথে কষাই বেটা ব্যাগ লাগে আগে আগে আর মুসা নবী মাথা তুললে যায় আরে তরু কাকা দরুম রে তুই কষাই বেটা আমার লাগে জানাতো থাকবে, আমি নবীর সাথে একটা নবী আমার সাথে থাকতে করে দিব, আর এত রূপ দরুম তো কোন সাধন করে কি করে সেটা আমার মুসা তুই জান্নাত আল্লাহ নিজে কইছে আমারে মনে মনে করে দেখো মজা তো আমি ফিট ছাড়তাম না যাইতাছে যাইতে যেমন দুঃখময় বাদ গেছে বাদাম দুঃখময় বাদ গেছে যেমন দুঃখময় ঘরে ঘরে ঢুকছে, যখন ঢুকছে মুসাফির সাহেব আপনি একটু দাঁড়ান আমি ঘরে যাই, ঘরের ভিতরে গেছে মুসাফির সাহেব থেকে করে সব দেখতেছে গিয়া সাহেব দেখে ঘরের ভিতরে গিয়ে দেখে ওই কষাই বেটা এরম করে ধর না তীর আছে না যে বাসটা তীর আছে না এই ঘরের ভিতরে একটা জোলনা টাঙ্গা রাখছে, এই জোলনা নামাইছে
লামাই সেটা গঙ্গা আটটি করছে, কুল্লা দেখে দেবে এটা কঙ্কাল একটা মহিলা মানুষ দেখা যায়। কন্যা সুবহানাল্লাহ, কি মানুষ দেখা যায় বাবা? মহিলা মানুষ, কঙ্কাল হাড্ডি দিয়েছে। ব্যাপারটা বুঝতে পারলাম না, বাসায় এসে কিছু করলো না, দেখলাম একটা গাটুরে কুয়াইছে, তার ভিতরে কি মাছ আজকে দেখুন। গাটুরিটা করে সেরে বাদান দেখা যায় মানুষের আকৃতি বাহির থেকে মুসানবী দেখতেছে, সিফা দিয়া দেখতেছে। বাবা গো, এবার দেখা গেল ওই গাটুরিটা নামায় সেরে দেখা যায় কঙ্কাল মহিলাটাকে বাদান হাত মুখটা সুন্দর করে পানি দেয় মুছাইয়া, গামছা দিয়ে মুছাইয়া, হাত মুখ মুছাইয়া, শরীর মুছাইয়া, সেরা গালের মধ্যে দুই গালে দুই সুমা খাইছে, কপালের মধ্যে সুমা খাইছে, মুখের মধ্যে সুমা খাইছে, কপালের মধ্যে দুইটা সুমা খাইছে। সুমা খাইছে দেখতে পারলেন আবার ওই গাঠুরিটা ওই দন্নার মধ্যে তীরের মধ্যে জোলায়াত হইছে। বলুন সুবহানাল্লাহ। মুসানে বুকাস দেহম রুম ধরুম আসা তোমার বইছি এবার কিছুক্ষণ পরে বলেন মুসাফির সাহেব বসেন, আমার একটু কাজ বাকি রয়েছে, যে গোস্ত চলে ব্যাগে করেন। গোস্তটার বাদান কি করলেন দেখা যায় চুলার মধ্যে রান্না বসাইছে। মুসানবী দেখতে আগুন জ্বলতেছে, রান্না হইতেছে, রান্না হয়ে গেছে। এবার কি করলেন আবার গাঠুরিটাকে নামাইছে, গাঠুরিটা নামাইয়া সুন্দর করে দেখা যায় গোস্ত সিরা 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 ওই বিদ্যা মহিলার মুখের মধ্যে ঢোকাইয়া দিতেছে। বলুন সুবহানাল্লাহ। যখন দিতে আসে মুসলমান আচ্ছা দিহি আরো কাম হয়েছে, এবার মারে আবার ঠাঙ্গায় চমাকায়, আবার ঠাঙ্গায় তৈছে, জুলাইয়া তৈছে, জুলাইয়া তৈছে রে বাজান। এবার কয় আসন মুসা কালিমুল্লাহ কানা কানা। যখন তার জুলাইয়া তৈছে ওই মহিলাটা বলতাছে কানা কানা, বাবা এদিকে আস, এদিকে আস, আমার কথা তো তুই বুঝবে না, আস্তে আস্তে কথা আমার বাহির হয় না, বাবা কাছে আস। যখন কাছে গেছে তার কানের মধ্যে একটু মুখটা লাগায় কইতেছে, বাবারে একটা খবর তোরে কয়ে দে রে বাবা, তুই তো আমার সেবা যত্ন করতেছ, খেদমত করতেছ, এর বিনিময়ে আমি তোরে কি দিয়া যাবো রে বাবা। তবে একটা খবর তুই শুনবে বাবা, আমি দক্ষিণী মায়ের সেবা করার কারণে আল্লাহ খুশি হয়ে গেছে। আর আমি মা দোয়া করে গেলাম এই জামানা যে মুসা কালিমুল্লাহ নবী, ওই মুসা কালিমুল্লাহ নবীর সাথে তোর জান্নাত হইব। বলুন সুবহানাল্লাহ। আসতে কইছি কিন্তু মুসা নবী শুনছে না, টাঙ্গায় তৈছে। এবার ডাকতেছে কষাই বেড়াই, মুসাফির আসেন, পেটে গিয়ে কষ্ট করতেছেন, আসুন এবার আপনাকে নিয়ে আমরা দুইজনে বৈশাখ খানা খাবো। খানা রেডি করছে, খানাগুলি সামনে নিয়ে আসছে, গোস্তটি সামনে নিয়ে আসতে। এবার মুসাফির কষাই বেড়া কয়, মুসাফির সাহেব আপনি আগে মুখ খাওয়ান। কয় না আমি খাবো না। কেন? কয় খাবো না, আমার কিছু কথা আছে। এই কথাগুলি জবাব না পাওয়া পর্যন্ত আমি 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 মুসাফির সাহেব তোমার ঘরে গোস্ত রুটি কিছুই আমি ভক্ষণ করব না। যখন বেদন বলেছেন কি কথা বলেন বলেন বলেন, বলতাম আমার কেমন লাগবো এই গাঠির ভিতরে গীতা দেখছে একটা মানুষের মতো, এটা গীতা কয় ইলা আমার গর্ভধারণের দুঃখ নিয়ে মা, হে মার আমার সারা মার কেউ নাই, আমার আর কেউ নাই, মা সারাইলে আমার গর্ভধারণে ভরি মা। আচ্ছা মানলাম, ঠিক আছে। আমি দেখছি যখন আপনি কানা পিনা করাইছেন, গোস্ত করাইছেন, আবার টুট মুট হাত মুছে যখন তারা জোড়াই তৈতেছেন, কানে কানে কি কইছে আমার না ক পর্যন্ত আল্লাহ কুসুম করে করে কষায় ভাই, যত বড় বন্ধু তুমি হোক না কেন, তোমার ঘরে গোস্ত করি আমি খাবো না। আরে কইতাম না কেন গিয়া কিতা কইছে শুন, তাই শুনেন। আমার মায়ে কানে কানে কইছে, বাবা রে ও বাবা সারাদিন কষের কাজ করো, গরু গোস্ত ও বাজার, আমি মা তোরে কি দেয় দেওয়ার মতো কিছুই নাই, তবে জানি আমি তোরে কয়ে যাই এই জামানার মুসা কালিমুল্লাহর সাথে মুসা নবীর সাথে তোর জান্নাত হবে একই রুমের ভিতরে। বলুন সুবহানাল্লাহ। এবার কয় মুসা নবী কয় আপনি মুসা কালিমুল্লাহরে দেখছেন? মুসা নবী দেখছেন? কয় না আমি তো দেখি নাই, কোনোদিন দেখি নাই, নাম শুনছি মুসা কালিমুল্লাহ একজন নবী আছে, দেখো নাই। ভাই আমি বুঝতে পারছি যদি আমি জানতাম এত বড় ইবাদত, এত বড় সওয়াব, এত বড় নেক আল্লাহ দেয়, আমার গর্ভধার মাকে আমি খাতে লয়া লয়া দেশে দেশে ঘুরিতাম। যে মুসলমান তুমি জীবনে দেখো নাই, এবার নয়ন ভরে দেখো। আমি মুসা কালিমুল্লাহ, আমি মুসা নবী, আমি মুসা পয়গম্বর, আমি তোমার সাথে জান্নাতবাসী হয়ে থাকব।
মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও, বলুন মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও, মায়ের দোয়া লাও হে মুমিন। হায় হায় মায়ে যখন দোয়া করে চলে যায় আরশ পরে, ঠিক আছে দেখো, ওরে মায়ে যখন দোয়া গো করে চলে যায় আরশ পরে, সাথে সাথে হয়ে যায় কবুল ফল দেখিতে পাও, সাথে সাথে হয়ে যায় কবুল ফল দেখিতে পাও। মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও, বলুন মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও, মায়ের দোয়া লাও হে মুমিন। মুসা কালিমাল্লাহ কই এই মার খেদমত করে তুমি ই লাভ করছো, আমার সাথে জান্নাত পেয়েছো। আমি প্রদর্শনী যারা করছিলাম আল্লাহ গো, এই কষাই বার আমার লোক জান্নাতে দিবাই, হে কেরা দেখতাম ও কষাই ভাই সকাল তোমার দশটা তোমার দিকে দৃষ্টি করে রাখছিল, কি নিয়ে করছো, কি কাজ করছো, দেখবেন কিছু করলাই না, গোস্ত না পায়, গোস্ত কোবাইলায়, বাড়িতে আসলে একমাত্র মায়ের খেদমতে তুমি এটুকু আগাইছো। আমি মুসার সাথে তুমি জান্নাতবাসী হয়ে গেছো। এই জন্য বলি বাদানা, মায়ের দোয়া দোয়া করলে সাথে সাথে কবল, বাবার দোয়া করলে সাথে সাথে কবল, ঠিক না রে? কিন্তু ওই মা যদি আপনাকে বদ্দা দিয়ে অভিশাপ দেয়, জীবনে আপনার সুখ আপনার কপালে আসতে পারে না। কারণ এই মা দোয়া করলে আল্লাহ কয় আমি হাত খালি দেই না, হাত ফিরাইয়া দেই না। ও আমার বাবার ভাই, জন্য বলছি ভাইরা, আপনার ওয়াজ করেন ভালো কথা, ওয়াজ করান, আলেম ওলামা আনেন, কোরআন হাদিসের কথা শোনান, ভালো কথা, কিন্তু মাতা পিতা খেদমত না করলে ওয়াজে এক পয়সার কাজে আসবে, এক পয়সার কাজে আসবে না। আমরা বিভিন্ন দেশে বিভিন্ন জায়গায় ওয়াজ মাহফিল করি, কত নালিশ কত বিচার আসে, কত বুড়ি মারিয়া কানটা কাঁদা মাহফিলে পড়ে, কি সুখে মাকে বাবা হুজুর তো দোয়া করবেন হুজুর, আমার ফোলা যে কষ্ট দেও আর সুস্থ করতে পারে, 10 মাস 10 দিন ফেলে রাখছি, ফুলা না খাওয়াইছি, খুব কষ্ট করছি, সেই ফুলে বিয়ে থেকে করাইছি, ফুল আর আমার দাদা না বাতুর দেয় না, বড় কষ্ট ভিক্ষা করতেছি, কন্যা নাউজুবিল্লাহি মিন যালিক, ভিক্ষা করতেছে, আর ফোলা বউলে সংসার করতেছে, কিন্তু বাপ মার খবর। রাসূল বলছি আমি করি না, করিতে পারি না মা বাবার খেদমত, করিও আমার উম্মত, করিও আমার উম্মত, ঠিক না ঠিক? রাসূল কইছে এই মত সাবধান, নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, এক পয়সা কাজে লাগবে না যদি মা জন্মের খেদমত না করো, মার সঙ্গে একটু বিয়াদবি করো, তোমার জীবনটা চারচার হয়ে যাবে, তোমাকে জাহান্নামের লাঠি বানায় জাহান্নামে পুরাই দেওয়া হবে। এক পয়সা কামাই নামাজ আসবে, মারে বাদ দেনা, মাথায় ঠিক লম্বা ফান্দে লাগে আসবে, মারে বাদ দেনা, এরকম আমরা দেখছি, জানিও হুজুরই হুজুরি পাই, আমরা দেখা যায় কি নাম বলবো না, হুজুরি পাই, কিন্তু দেখা গেল কি মানুষরে বোঝায়, ওয়াজ করে, ইমামতি করে, দেখা গেল কি মায় লাতাতুল্লাহ বেছে, মায় ঘরে দরজায় দরজায় ঘুরে, বলেন না নাউজুবিল্লাহ। এই ইমামের পিছনে নামাজ হইব নি? হইতো না, কেন হইতো না? এই ইমামের পিছনে নামাজও হবে না, তার নামাজ হজ কিছু আল্লাহ কবুল করবে না। কেন? তোমার মাকে তুমি ঘরের দরজাতে ঘুরে দিতে বলছে আমি করতে পারিনি, কারণ মাকে বাবাকে দেখি নাই, আবার 6 বছর কালে মা আমি হারাই পাচ্ছি, খেদমত করতে পারিনি। ও মা, সাবধান করে দিলাম, বাপ মার খেদমত তোমরা ছাইরো না, বলুন সুবহানাল্লাহ। আমরা বাপ মা কার কার হাত তুলে, কার কার বাপ মা আছে হাত তুলে দেখান তো দেখি, দেখেন কার মা আছে, দেখান কার মা আছে হাত দেখে দেখান,
আল্লাহু আকবার, আল্লাহ কতগুলো বলে তিন, আল্লাহ আল্লাহ আল্লাহ। তাহলে বাবার আমার এই জন্য বলি বাপ মা খেদমত করেন বেশি করিয়া। নামাজ পড়লে কাজ হবে না, বাপ মা খেদমত না করে খেদমত করবে। খেদমতে মাদার ফাদাকুন সুবহ ওয়া শাম, তাকে বাসিদার দু আলম নেক নাম, বলেন সুবহানাল্লাহ। খেদমতে মাদার ফাদাকুন ইখতিয়ার, তাসে হবে মাল দৌলতে বখতিয়ার। ঠিক না ভাই? কইছে খেদমতে মাদার ফাদাকুন ইখতিয়ার, যখন বাপ মা খেদমত করবেন, মাকে সারাদিন খেদমত করবে না, সকালবেলা বলে যাবেন বিবিকে, এই আসমার আম্মা, রহিমার আম্মা, বলবেন আমি জায়গা কাজে কর্মে, আমার মা কিন্তু বুড়ি মানুষ, মার সেবা ঠিকভাবে করে নিয়ে, বলেন সুবহানাল্লাহ। আপনার সকাল থেকে সন্ধ্যা খেদমত হয়ে গেছে। ঠিক না বেটি? পুরুষ কি গরু বই থাকে? গরু বই থাকে না। সেই জন্য বাবা আমার বলছি আপনারা মাথা পেতে খেদমত করব, আমরা ওয়াজ নসিহত করব। আজকের এই মাহফিল আল্লাহ পাক কবুল করেন, সকল বলেন আল্লাহুম্মা আমিন। একটু জিকির করেন, তারপর আমরা কিয়াম শেষ করে মিলাদ, তারপর একটা সবাই ফিটিং করে ফেলেন। আল্লাহ 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 আল্লাহ। তোরা আই গশকে গান, তোরা আই গশকে গান, বিনা মূল্যে খরদ কর পঞ্চরসের দান, তোরা আই গশকে গান। মাশাআল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহ, জোরে বলে আল্লাহ আল্লাহ। আই গশকে গান, পারস মানে রতন কাঞ্চন, তারা আই গশকে গান, তারা আই গশকে গান, বিনা মূল্যে খরদ কর পঞ্চরসের দান, তারা আই গশকে গান। মাশাআল্লাহ, আল্লাহ 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 আল্লাহ। জবান করে বলুন আল্লাহ আল্লাহ। আই গশকে গান, তারা আই গশকে গান, বিনা মূল্যে খরদ কর পঞ্চরসের দান, তারা আই গশকে গান। মাশাআল্লাহ, আল্লাহ 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 আল্লাহ। প্রেম বাগানে প্রেমের বসর কেসে মহাজন, হায় গো কেসে মহাজন, কত হীরা লাল পরশ মনে রতন কাঞ্চন, তারা আই গশকে গান, তারা আই গশকে গান, বিনা মূল্যে খরদ কর পঞ্চরসের দান, তারা আই গশকে গান। মাশাআল্লাহ, আল্লাহ 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 আল্লাহ। বানো বলে কপাট খুলে দেখো সখে গান, হায় গো দেখো সখে গান, লামহকামে গেলে ভাবে তোর বন্দর দর্শন, লামহকামে গেলে ভাবে তোর বন্দর দর্শন, তারা আয় গশকে গান, তারা আয় গশকে গান, বিনা মূল্যে খরদ কর পঞ্চরসের
দান তারা আয় গো শোকে গান মাশাআল্লাহ আল্লাহ 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 আয় গো শোকে গান তারা আয় গো শোকে গান বিনা মূল্যে খরদ তারা পঞ্চরসের দান তারা আয় গো শোকে গান মাশাআল্লাহ আল্লাহ জবান করে বলুন না আল্লাহ 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 লামকামে গেলে পাবে তোর বন্দর দর্শন পাবে আর নাই রে ধন তারা আয় গো শোকে গান তারা আয় গো শোকে গান বিনা মূল্যে করে তার পঞ্চরসের দান তারা আয় গো শোকে গান মাশাআল্লাহ আল্লাহ 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 প্রেম বাগানে প্রেমের পাশর খেলছে মহাজন আয় গো খেলছে মহাজন কত হীরা লাল পরশ মনে রতন কাঞ্চন কত হীরা লাল পরশ মনে রতন কাঞ্চন তারা আয় গো শোকে গান তারা আয় গো শোকে গান বিনা মূল্যে করে কর পঞ্চরসের দান তারা আয় গো শোকে গান মাশাআল্লাহ আল্লাহ 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 বানো বলে কপাট খোলে দেখো শোকে গান হায় গো দেখো শোকে গান লামকামে গেলে পাবে তোর বন্ধুর দর্শন লামকামে গেলে পাবে তোর বন্ধুর দর্শন তোরা আয় গো শোকে গান তোরা আয় গো শোকে গান বিনা মূল্যে করে তোর পঞ্চরসের দান তারা আয় গো শোকে গান লামকামে গেলে পাবে তোর বন্ধুর দর্শন তারা আয় গো শোকে গান আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল বলেন মারহাবা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আমার মরণের নিদানের কালে তাকে নবী গো আমার সামনে আমার মরণের নিদানের কালে তাকে নবী গো আমার সামনে দেখিব
আপনাকে দুই নয়ন ভরে দেখিব আপনাকে দুই নয়ন ভরে ইয়া রাসূলুল্লাহ জবান খুলে পড়ুন হায় হায় ইয়া রাসূলুল্লাহ মন্ত্রের মেকে রাশিয়া সওয়াল করবেন বসায়া দিও গুণ বেজে পর্দায় উঠাইয়া করে বসালাম কদম দরিয়া করে বসালাম কদম দরিয়া ইয়া রাসূলুল্লাহ আল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ শুনেছি হাদিসে দেখলে আপনাকে জীবনের গুনাহ জড়িয়া পাবতা শুনেছি হাদিস শুনেছি জীবনের গুনাহ জড়িয়া পরে দয়া করে আমি দেখি মানুষ সব বসা দয়া করে আদে দেখা ইয়া রাসূলুল্লাহ বাল্লাহ ইয়া রাসূলুল্লাহ শঙ্কর মেকে রাশিয়া সওয়াল করবেন বসায়া দিয়ে গুণ বেজে পদায় উঠাইয়া করে বসালাম কদম দরিয়া করে বসালাম কদম দরিয়া ইয়া রাসূলুল্লাহ বাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ বাল্লাহ আল্লাহ 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 বড় বাচ্চা ইল্লাহ আল্লাহ 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 দুই নয়নে দেখলে একবার দোজখ হয় হারাম দুই নয়নে দেখলে একবার দোজখ স্বপ্নে দিয়েন দেখা দিয়েন দেখা উম্মতের কান্দার নবে যে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ ইল্লাহ দিবানেশে মনে কান্দে যাইতে মদিনায় দেবানেশে মনে কান্দে যাইতে মদিনায় কবে জান মিটবে আশা কবে জানে মিটবে আশা জানে গো মাওলায় নবে যে আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 লা ইলাহা মক্কার দয়াল নবী মদিনাতে যায় মক্কার দয়াল নবী আমার মদিনাতে যায় জন্ম বমের মায়া নবে জন্ম বমের মায়া নবে যে আল্লাহ 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 লা ইলাহা
রহমাতাল লিল আলামিন নবী এলেন দরায় রহমাতাল লিল আলামিন নবী এলেন দরায় উম্মতের মায়ায় গো নবী উম্মতের মায়ায় গো নবী আইজো কান্দে মদিনায় নবী যে আল্লাহ রে আল্লাহ লা ইলাহা আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ শান্তি দাতা মুক্তি দাতা এলেন ধরায় বলুন শান্তি দাতা মুক্তি দাতা আশকা শোনো সবাই তারাই সালাম জানাই নবী যে আল্লাহ 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 লা ইলাহা আপনারা ছাপেন আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ 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 আমি নবী যেতে মেরে ভিখারি দয়াল নবী গো আমার মদিনায় নিবাইনি আমার মদিনায় নিবাইনি দয়াল নবী গো আমার মদিনায় নিবাইনি তুমি আমার মদিনায় নিবাইনি দয়াল নবী গো আমার মদিনায় নিবাইনি নবীজি আমি তোমার প্রেম ভিখারি তুমি তো উম্মতের কান্ডারি মদিনার গান নীরবে শুনি দয়াল নবী গো আমার মদিনায় নিবাইনি আমার মদিনায় নিবাইনি দয়াল নবী আমার মদিনায় নিবাইনি আমার মদিনায় নিবাইনি দয়াল নবী গো আমার মদিনায় নিবাইনি নবীজি আমিও তোর কান্দি বসে কোনটা জিহাদ না কোনটা সিন্ধি পাড়াতে দয়া করে দিদার দিবাইনি দয়াল নবী গো আমার মদিনায় নিবাইনি তুমি আমার মদিনায় নিবাইনি দয়াল নবী গো আমার মদিনায় নিবাইনি নবীজি যাদের আছে টাকা পয়সা তারা বোঝায় ওই মদিনায় আমি পাগলা কেমনে যাই বলো না মায়ার নবী গো আমার মদিনায় নিবাইনি তুমি আমার মদিনায় নিবাইনি মায়ার নবী গো আমার মদিনায় নিবাইনি তুমি আমার মদিনায় নিবাইনি দয়াল নবী গো আমার মদিনায় নিবাইনি আমার মদিনায় নিবাইনি নবী গো আমার মদিনায় নিবাইনি আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আমার মুর্শিদ সান্দে আইলে ঘর আমার দয়াল সান্দে আইলে ঘরে দয় সিংহাসনে বসাবো মাশাআল্লাহ আল্লাহ 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 মুর্শিদ সান্দে আইলে ঘো হাম দয়াল সান্দে আইলে ঘরে দয় সিংহাসনে বসাবো মাশাআল্লাহ আল্লাহ 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 আইলে আমার প্রাণের মুর্শিদ আইলে আমার সেদিন নগরে বেহরাইব গো আমি নগরে বেহরাইব গরে তাই সিংহাসনে বসাবো মাশাআল্লাহ আল্লাহ 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 মুর্শিদ সান্দে আইলে ঘো আমার দয়াল সান্দে আইলে ঘরে তোর সিংহাসনে বসাবো মাশাআল্লাহ আল্লাহ 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 গরম জলে সান কহরাইয়া কেশতে মোসে বাঘ আমি কেশতে মোসে বাঘ আতর গোলাপ সুবাসন না তোর গোলাপ সুবাসন তার রঙে সিটাই বাঘ আমি তার রঙে সিটাই বাঘ রে সিংহাসনে বসাবো মাশাআল্লাহ আল্লাহ 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 বন ফলে মালা গাইতা যতন রাই কাছে গো মালা যতন রাই কাছে গো আইলে আমার প্রাণের মুর্শিদ আইলে আমার প্রাণের মুর্শিদ তার গহলাই মালা ফরাইব আমি তার গহলাই মালা ফরাইব রে দায় সিংহাসনে বসাবো মাশাআল্লাহ আল্লাহ 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 মুর্শিদ সান্দে আইলে গো আমার দয়াল সান্দে আইলে গো রে দাহে সিংহাসনে বসাবো মাশাআল্লাহ আল্লাহ 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 আইলে আমার প্রাণের মুর্শিদ আইলে আমার প্রাণের মুর্শিদ ঘরে বেরাইব গো আমি নগরে বেরাইব ঘরে দায় সিংহাসনে বসাবো রে দায় সিংহাসনে বসাবো রে দায় সিংহাসনে বসাবো ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা নবী গো আপনি যে মদিনা হইতে সব কিছু পারেন দেখিতে
মুদের লাশ কবরে রাখিলে লয়ে গো আপন কোলে আনবে সালাম বাবারা জবান করে রাখুন আয়কা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম ইয়া রাসূলুল্লাহ মারহাবা সালাওয়াতুল্লাহ আলাইকা নবী গো পশানমন রে বুঝাইলে যে বুঝে না যেতে চাই সোনার মদিনা নিয়ে যা পাগল দেখে দেখায়া দাও তোমার রোজা পাখে আনবে সালাম আলাইকা আহে রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা নবী গো যখন দিবে মোরে খবরের ভিতরে আমার আপন কেউ নাহি গো যাবে থাকিয়ে নবী গো আমার খবরে লয়েন গো আপন কোলে আনবে সালাম মালাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা মুস্তফা জানে রহমত ফেলা সালাম अरे महबत में हिदायत फैला बोलो न मुस्तफा जाने रहमत फैला सलाम महबत में हिदायत फैला को सलाम गाओ सोहला जो इमामत काह गाओ सोहला जो इमामत कावन का झलवाए शान कुदरत फैला तो সালাম मस्तूफा जन रहमत फैलाए तो सलाम अज़मेरे संजरे काजा गरीब नवाज अज़मेरे संजरे काजा गरीब नवाज उस्माइनुद्दीन मिल्लादो पे लाखों सलाम मुस्तफा जाने रहमत फैला तो सलाम शमह बज़ में हिदायत फैला तो सलाम सल्लिमु या कौम बल सल्लु अला सदरुल बिल मुस्तफा रहमतल लिल आलमीन बलगल उला बिकमालिही
كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سلموا يا قوم بل صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم واخفض له ما جنح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا ও আমার মাওলা, রাত গভীর হয়েছে, তোমার দেখতেছি একটা বান্দাও মাফে থেকে উঠে যায় নাই গো রব্বুল আলামিন। ও মাওলা, যাবার বেলা তুমি কি দিয়ে বিদায় দেবা তুমি সারা আর কেউই জানি না গো আল্লাহ। আশায় বুকটা বেঁধে বসে রয়েছে, শেষ বেলায় দোয়া পড়ে যাবে, তোমার কাছে ভিক্ষা চাইবে গো রব্বুল আলামিন। আমার মা বোনেরা, বাবারা, ভাইয়েরা দুইটা হাত বাড়াইছে ভিক্ষার জন্য গো আল্লাহ, তুমি কালি হাতে আমরা রে ফিরাইয়া দিও না। ও মাওলা, এই মাইকের আওয়াজ শুনি আমার বোনাই, না জানে কোন মা বোনটা বাসার ভিতরে তাইকা, না জানে কোন বাজান ভাইরান, না জানে কোন বিমারি মানুষ অসুস্থতা অবস্থায় পড়িয়া বাসার মধ্যে পয়সা দুইটা হাত বাড়াইছে গো। তুমি তো মাবুদ দেখো গো মাওলা, ওই বিমারিকে তুমি আল্লাহ শিফা নসিব করিয়া দাও। দরখাস্ত এসেছি রব্বুল আলামিন জনাব মোহাম্মদ মনজুর আলী আমরা বাবা জান আল্লাহ, গত বছর মাহফিলে দেখেছিলাম, আজকে আসতে পারে না, শরীরটা অসুস্থ অবস্থা হয়ে গেছে। আল্লাহ ওনাকে তুমি সুস্থতা দান করিয়া দাও। ছেলে মাহফিলে বসে দোয়া চেয়েছে বাবার জন্য, এই হাউজের মধ্যে দরখাস্ত রেখেছে বাবার জন্য দোয়া করার জন্য। আল্লাহ তুমি তার বাবাকে এই মাহফিলে যার হাত কানে তোমার কাছে কবুল হয়, মঞ্জুর হয়, ওই হাতে কানে ওসিলা করে আল্লাহ তার বাবাকে তুমি আল্লাহ বিমারি হতে শিফায়ে কামিলা দান করিয়া দাও রব্বুল আলামিন। এই মাহফিলের মধ্যে অনেক বাবারা, ভাইয়েরা, মা বোনরা হাত বাড়াইছি গো আল্লাহ, কার মনে কোন ব্যথা আমি জানি না, তুমি তো রব্বুল আলামিন জানো। যার মনে যে ব্যথা, তার মনে দুঃখ সালাত ধরে সরাইয়া তোমার রহমত দিয়া তাদেরকে ভরপুর করিয়া দাও। ও মাবুদ মাওলা, আমাদের মধ্যে যারা মা নাই, বাবা নাই, নানা নাই, নানি নাই, দাদা নাই, দাদি নাই, শ্বশুর নাই, শাশুড়ি নাই, ভাই নাই, বোন নাই, আল্লাহ এতিম হয়ে যারা যেখানে খবর শুয়েছে, আল্লাহ কবরে কি অবস্থা রাখছো আমি জানি না, আমরা কেউ খবর নাই, তুমি সব জানো আল্লাহ। যদি তাদের কবরে কোনো প্রকার থাকে আল্লাহ তুমি নিজে গুনে মাফ করিয়া দাও। মাবুদ গো, তোমার রহমতের আকদতে আঁকি দিয়া তাকাই দেখো রব্বুল আলামিন, মধু ফুকাই যেভাবে মধু জমাইয়া ঝাঁক বেঁধে বসে থাকে, তোমার একদম থাকো বান্দা বান্দিরা আল্লাহ ঝাঁক বেঁধে বসে দুইটা হাত বাড়ায় কাঁদতেছে। আল্লাহ তোমার রহমতের এই পানি চোখের পানি গুলো তোমার কদ্দুতে হাত দিয়ে মুছে মুছে তুমি আল্লাহ মনের নেক মাকসুদ পূরণ করিয়া দাও রব্বুল আলামিন। মেহেরবানি করে আল্লাহ তাআলা আমার বাদান জনাব মোহাম্মদ আহাদ মেসিদ মিয়ার আব্বা, আল্লাহ এই বাবুল মিয়া, ইকবাল মিয়া, আল্লাহ এই অনেক ছেলের নামও আমি জানি না, এই ছেলেরা যেভাবে পরিশ্রম করেছে মাবুদ, আমি দেখেছি রব্বুল আলামিন তাদের পরিশ্রমের মানা তুমি আল্লাহ নিজ গুণে দান করিয়া দাও। আল্লাহ তাদের মনে নেক কামনা তুমি আল্লাহ পূরণ করিয়া দাও। আল্লাহ লেগে লিস্টের মধ্যে 20টা ছেলে খাটাখাটনি করেছে, আরো এক্সট্রা ছেলেরাও আল্লাহ আগাইয়া খাটাখাটনি করেছে। আল্লাহ সবার নাম তোমার জানা নাই, তোমার তো জাম না আছে রব্বুল আলামিন। আল্লাহ প্রত্যেকের মনে মাকসুদ হাসান হিসেবে কবুল করিয়া দাও। আমার মা বোনেরা দোয়া চাইতে পারে না, মুখটা খোলা কথা বলতে পারে না,
আল্লাহ তাদের প্যান্ডেলের ভিতরে বসে বসে দুইটা হাত বাড়াইছে। জানি না গো আল্লাহ কি বস্তু তোমার কাছে চাইতেছে। আল্লাহ যার যার বস্তু দিয়া মনে আশা পূরণ করিয়া দাও রব্বুল আলামিন। আহাদ মিনার ভাইজান কবর শেষ করো রব্বুল আলামিন। আল্লাহ তার ভাইয়ের খবর বোঝায় বাগিচা বানা দাও। খোকন মেয়ের আম্মা জান কবর শেষে বড় মায়া করত, মহব্বত করত। এই মানুষটা তাকে মাহফিলে হাজির হইতো, মানুষটা কবর ঘুমাইছে। আল্লাহ ওনারও কবর আজাদ থাকলে মাওলা তুমি মাফ করিয়ে ও মাওলা দয়া করে মায়া করে গো রব্বুল আলামিন। তার আহাদ মিয়ার শ্বশুর নাই, শাশুড়ে তারও কবর শেষ। আল্লাহ ঢাকা থেকে তার শিরিনা বেগমের বোন দোয়া চেয়েছে, ছেলে মাজনুন পাগল অবস্থা আছে, দোয়া চেয়েছে, 1000 টাকা দিয়ে সাহায্য করেছে মাহফিলের মধ্যে। আল্লাহ তার ছেলেকে তোমার সুস্থতা দান করিয়া দাও। আল্লাহ তাআলা অনেকের নাম জানা নাই গো মাওলা, তুমি নাম করে জানাইছো গো আল্লাহ। যে যে দুঃখের মধ্যে পড়ে আছে আল্লাহ দুঃখ উদ্ধার করে দাও। এমন ঋণগ্রস্ত ব্যক্তি আছে আল্লাহ ঋণের তার নয়, রাস্তার মধ্যে মুখ দেখাইতে পারে না, এই লোকদেরকে ঋণ থেকে মুক্ত করিয়া দাও। মামলা মোকদ্দমা থেকে নাজাতের ফয়সালা করিয়া দাও। আল্লাহ 5 ওয়াক্ত নামাজের পায়ে বন্ধ আমাদেরকে বানিয়ে দাও। বেনামাজি হিসেবে রেখে আমাদের গায়ে মার্কিন কাপড় ভরাইল। অনেকে ছেলের বাবারা দোয়া চেয়েছে, মাদ্রাসায় লেখাপড়া করতেছে, আল্লাহ তাদেরকে আলেম ওলামা হিসেবে আল্লাহ কবুল করিয়া নাও। ও মাওলা আমরা জীবনের গুনাহ মাওলা তুমি মাফ করিয়া দাও। আমরা জীবনের গুনাহ মাওলা তুমি মাফ করিয়া দাও। আল্লাহ কুন্ডা কুনাপাড়া জামে মসজিদ ইমাম সাহেব হুজুর আল্লাহ মাওলানা জিয়াউর রহমান সাহেব আমার মামাজান আল্লাহ এতক্ষণ ধরে কোনো মাহফিলে বসে থাকে নাই গো রব্বুল আলামিন, এসে দোয়া করে চলে যায়। আজকে মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত মাহফিলের মধ্যে পেয়েছি। আল্লাহ আল্লাহ তুমি মেহেরবানি করে তার মনের মাকসুদ পূরণ করিয়া দাও। আল্লাহ আমরা সকলকে নবীর প্রেমিক না বানায়া গায়ে মার্কিন কাপড় মাওলা ফরাইল। আল্লাহ দয়া করে মায়া করে যারা জেনে দান খরচ করছে আল্লাহ তুমি দেখছ। আল্লাহ এই দানের বিনিময় জিন্দেগির গুনাহ খাতা মাওলা তুমি মাফ করিয়া দাও। এই গ্রামে প্রতিটি কবরস্থানে মোরার টুকে যতগুলি নরনারী যুবক যুবতী কবর শহীদ আল্লাহ তার গাছ কত কবর শহীদ আল্লাহ সকলে রোহিয়া রোহারে মুরাতের হাদিয়া কবুল করিয়া নাও। আকার নাম দ্বারা তাদের দ্বারা মদিনা নূরে মুজাসসাম নবী রাহমাতুল্লিল আলামিনের রওজায়ে আতহারে মদিনে মনোয়ারায় সবল গম্বুজ নিচে এই মুহূর্তে মুরাতের হাদিয়া কবুল করিয়া নাও। আল্লাহ আহাদ মিয়ার মেয়ে একটা বাহিরে থাকে, আল্লাহ উনিও কিছু টাকা দিয়ে সামিল হয়েছে, তার কামার মধ্যে খায়ের বরকত তুমি দান করিয়া দিও। বলেছে নানা ভাই আগামী বছর মাহফিলের মধ্যে আরো সুন্দর করে সাজিয়ে গুজিয়ে করা হবে। আল্লাহ ওই মেয়েটার মনে মাকসুদ ওয়াদা তুমি কবুল করিয়া নাও। وصلى الله تعالى على خير خلقه أجمعين ونور عرشه برحمتك يا أرحم الراحمين آمين.